বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বারবার প্রশ্ন করা হয়, একটু মানুষ যারা শিক্ষিত তারাই বেশি প্রশ্ন করেন, ডাক্তার সাহেব জ্বর হলেই কি অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে? অ্যান্টিবায়োটিকটা কখন দেব? কখন দেবে? কারণ সবাই আজকাল, আমি আপনিও, বাড়ির পাশে যিনি ওষুধ ব্যবসা করেন বা প্র্যাকটিস করেন তাদের দ্বারস্থ হতে বাধ্য। কারণ কোথায় যাবে? রাতের বেলা জ্বর উঠছে, তাদের কাছে যাওয়া হয় এবং তারা ওষুধপত্র যেটা দিয়ে থাকে, অনেক সময় হয়তো 5 দিন 7 দিন জ্বর হয়ে যাচ্ছে, তারপরে চলে আসলে আমাদের কাছে আসলেন, আসার পরে দেখা যাচ্ছে জ্বরটা এখনো কমেনি। বাট আমি দেখতে পাচ্ছি তাকে যেদিন জ্বর উঠছে সেদিনই তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে গেছে। তো যাক, দিছে হয়তো সেফটি মেজারের জন্য দিছে, সেদিকে তাকাচ্ছি না। তো জ্বর হলেই কি অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, বা জ্বর আসলে কখন অ্যান্টিবায়োটিক দিতে হবে বা কোন ধরনের অ্যান্টিবায়োটিক দিতে হবে, এর একটা গাইডলাইন বা নীতিমালা এমন কোনো নাই আমাদের কাছে। বা বলবো 3 দিনের জ্বরেই দেওয়া লাগতে পারে, বা জ্বরে এই লক্ষণ হলে অ্যান্টিবায়োটিক দেবেন, এরকম স্পেসিফিক কিছু জ্বরে হয়তো বলা আছে, কিন্তু নন স্পেসিফিক্যালি একটা জ্বর আসলো, এটা তো ডায়াগনোসিস হয়নি। এটা কি? এটা টাইফয়েড, না ইউটিআই, না ফ্লু, না অটাইটিস মিডিয়া, না আদার্স কিছু, না বডিতে আদার্স কোনো ইনফেকশন আছে? আমরা জানি না তো জ্বরটা কি জন্য হয়েছে। তো ব্লাইন্ড থেকেই আমরা, অন্ধকারে থেকেই আমরা চেষ্টা করি, দেখি কতদূর যাওয়া যায়। জ্বর আসলে জ্বরটাকে আগে চিন্তা করা উচিত, এটা ভাইরাস না ব্যাকটেরিয়া জনিত জ্বর। ভাইরাস জনিত জ্বর হলে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন লাগবে না। এক কথায় বলে দিতে পারি, কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন লাগবে না। ভাইরাস জনিত জ্বর হলে 3 দিন থেকে 5 দিন, ম্যাক্সিমাম 7 ডেজ থাকতে পারে, আপনি কমে যাবে, চলে যাবে। কারণ ভাইরাস জনিত জ্বর, যেটা ফ্লু যেটা বলি, মোস্ট কমন যেটা ইনফ্লুয়েঞ্জা, আমরা ছোটবেলা থেকেই আমাদের স্যাররা বলতেন ওষুধ খাইলে 7 দিন, না খাইলে 1 সপ্তাহ। কথাটা চালু এখনো আছে, সুতরাং 7 দিনের বেশি থাকার কথা না। তো এই যে প্রাথমিকভাবে জ্বর আসলে ব্যাকটেরিয়া না ভাইরাস জনিত, কিভাবে আমরা ক্লিনিক্যালি কিভাবে চিন্তা ভাবনা করতে পারি? দেখেন, ভাইরাস জনিত জ্বর যদি হয় তাহলে সাঁ করে কিন্তু 103-4 উঠে যাবে, জ্বর আসার সাথে সাথে 103-4 উঠে যাবে, এবং সাথে একটু সর্দি বা একটু নাক ঝরা বা একটু গলা, একটু কাশি টাশি হতে পারে। বাট এটা যদি ব্যাকটেরিয়াল জ্বর হয়ে থাকে, যদি ব্যাকটেরিয়া জীবাণু ঘটিত ব্যাকটেরিয়া যদি হয়ে থাকে সেই জীবাণুটা, তাইলে এরকম নাও হতে পারে। প্রথমে 99, তারপরের দিন 100, তারপরের দিন 100.5, তারপরে হয়তো দেখা যায় 100, 1, 2, 3 এইভাবে উঠছে। ব্যাকটেরিয়া দিয়ে যে জ্বরটা হবে সেই জ্বরে কিন্তু তাৎক্ষণিক 103-4 ডিগ্রি ব্যাকটেরিয়ার জনিত কারণে হবে না, এটা আস্তে আস্তে উঠবে। যেমন আমরা টাইফয়েড ফিভারকে বলি স্টিপ ল্যাডার প্যাটার্ন। টাইফয়েড ফিভারের জ্বরের প্যাটার্নটাকে আমরা বলি স্টিপ ল্যাডার প্যাটার্ন, মানে মুইয়ের যে স্টেপ গুলো আছে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। যদি কোনো ছাদে উঠতে চান, উঁচু জায়গায় উঠতে চান, মুই দিয়ে উঠতে গেলে দেখেন স্টেপ গুলো আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তো এইরকম ভাবে হয় টাইফয়েডের, এবং অন্যান্য ব্যাকটেরিয়া জনিত জ্বরে ঠিক একই রকম ভাবে আস্তে আস্তে জ্বরটা উঠে। আর ভাইরাসে আস্তে না উঠে একেবারে 103-4 উঠে বসে থাকলো, এবং সেই সাথে কিছু কি থাকে, নাক ঝরা বা একটু খুসখুসে কাশি থাকতে পারে, এইটুকুই। এর বেশি কিন্তু ডিফারেন্স আমরা ক্লিনিক্যালি করতে পারি না। এছাড়া স্পেসিফিক অনেক কিছু থাকতে পারে, যেমন অটাইটিস মিডিয়া, কানের ভিতরে পুজ হয়ে গেছে,
এটা ফেটে গেছে, এতে ব্যাকটেরিয়া ছাড়া অন্য ভাইরাস না। যেমন গলা ব্যথা আছে, এই জায়গা মোস্ট অফ দা কেসেস ছোটটা ব্যাকটেরিয়ায়, না খুব বেশি হলে 15-20% ব্যাকটেরিয়া দেওয়া হয়, আর বেশিরভাগই হলো ভাইরাস জনিত কারণে হয়। আগেই বলছি ভিউয়ার্স, আমরা ব্যাকটেরিয়া ছাড়া ভাইরাস জনিত কোনো কারণে আমরা অ্যান্টিবায়োটিক দিব না, কখনোই দেব না। এখন দেখেন জ্বরটা 3 দিনেও নামলো না। আমরা জ্বরে কি জানি, জ্বরের আমার যে ভিডিও আছে এই জায়গা থেকে আমি আবার এই জায়গা রিপিটেশন করছি। জ্বর আসলে জ্বরটা নামাবো কেমনে, আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দেব। এটা মুখে খাওয়া যায়, ট্যাবলেট আকারে খাওয়া যায়, সিরাপ আকারে খাওয়া যায়, আর সাপোজিটরি আকারে দেওয়া যায়। আর সাথে সাথে কুসুম গরম পানিতে মাথা থেকে পা পর্যন্ত মুছ করতে হবে, সো দ্যাট তার সাথে একটু হালকা বাতাস দিতে হবে, সো দ্যাট মোছার সময় গায়ে একটু দানা দানা যদি পানি থেকে যায়, যে পানিটা ভ্যাপার হয়ে উড়ে যায়, শরীর থেকে পানি নিয়ে চলে যায়, শরীর থেকে তাপমাত্রা নিয়ে চলে যায়, তাপমাত্রা কমে যাবে। এইটা বারবার করা উচিত সারাদিনে। অনেকের ধারণা কতবারই বা দেব, আমি তো বলে যে আমরা তো 2 বার, কালকে 2 বার সাপোজিটরি দিছি, নামলো কিন্তু আবার উঠে যাচ্ছে। মানুষের ধারণা 2 বার সাপোজিটরি দিলেই মনে হয় জ্বরটা ভালো হয়ে যাবে, না, না হতে পারে। 3 দিন 4 দিন জ্বরটা আরাম পাচ্ছে কিনা দেখেন। প্রথমের দিকে 104 করে উঠতো, আপনার প্রতিদিন 4 বেলা সাপোজিটরি লাগতো। এরপরে দেখেন 104 থেকে নামে 103-এ আসছে একদিন 2 দিন পরে, এবং সাপোজিটরিটা 3 বেলা দেওয়া লাগছে। তাহলে বলবো জ্বরের প্রকোপটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনাকে আর অ্যান্টিবায়োটিকের কথা চিন্তা করা লাগলো না। কিন্তু এখন দেখেন 3 দিন পরে বা 4 দিন পরে সাপোজিটরি দিচ্ছি, বা 5 দিন পরে বাচ্চাটা আরো জ্বর বেড়ে যাচ্ছে, নেতিয়ে পড়ে যাচ্ছে, বাচ্চাটা মুখে খাওয়া খেতেই পাচ্ছে না, বমি শুরু করে দিল। তখন আপনার ধারণা করতে হবে, অন্য কিছু ধারণা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, অথবা হসপিটালে নিয়ে যেতে হবে, একজন কোয়ালিফাইড একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে, অথবা হসপিটালে, নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে। প্রয়োজনে ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন করে আমরা ঔষধ দেব। কিন্তু তার আগে আমি হোম রেমেডি যেটুকু বললাম, এর বাইরে কিছু করতে যাবেন না। কখনো নিজে নিজে আমাকে একটা অ্যান্টিবায়োটিক দেন তো, দোকান থেকে কিনে নিয়ে আসি, কিন্তু আমরা দেখছি অনেকে খাওয়ান, এই কাজটা করবেন না। কোন অ্যান্টিবায়োটিক দেব এখন, এটা নির্ভর করবে ডক্টর চয়েসের উপরে। যিনি ফিজিশিয়ান তিনি চয়েস করবেন, এটা আপনারও চয়েস না, এটা কোনো ওষুধ দোকানদারও চয়েস না। আপনি চিন্তা করুন, আপনার এটা কোনো চয়েস হতেই পারে না। এটা কোয়ালিফাইড ফিজিশিয়ান, তিনি মনে করবেন এটা এমবিবিএস, মিনিমাম এমবিবিএস ডিগ্রিধারী হতে পারে, মিনিমাম এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে, এবং উনি চিন্তা করবেন এটা অ্যান্টিবায়োটিক, কোন অ্যান্টিবায়োটিক আমি দেব। অথবা উনি ভাবতে পারেন যে আমি ইনভেস্টিগেশন করব না, ইনভেস্টিগেশন না করে ওষুধ দেব, এটা ওনার দায়িত্ব। এটা মাদেরকে বলছি, বাবাদের বলছি, এটা আপনার কোনো দায়িত্ব না। তো জ্বর আসলে এই যে অ্যান্টিবায়োটিকটা কখন ব্যবহার করব, কোন ধরনের অ্যান্টিবায়োটিক দেব, আদৌ অ্যান্টিবায়োটিকটা কি প্রয়োজন আছে কিনা, কিছু কিছু বাবা মা আমাদেরকে প্রশ্ন করে থাকেন। আশা করি উত্তরগুলা পেয়ে গেছেন ভিউয়ার্স। তো আমি আবারও বলছি, জ্বর আসলে ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত কোন কারণে ক্লিনিক্যালি এটা বোঝা যায়, এই জিনিসটা জন্যে আপনাকে ডাক্তারের কাছেও যাওয়া লাগবে না। এটা ভাইরাস হলে দেখবেন 103-4 জ্বর প্রথমে উঠে গেছে, এবং সাথে একটু সর্দি অথবা একটু খুসখুসি কাশিও থাকতে পারে, অনেক সময় চোখ একটু পিছুটি ভাব হতে পারে। আর ব্যাকটেরিয়া জনিত কারণে হলে দেখবেন সাঁ করে উঠছে না, 99 থেকে উঠলো 100, 105, 101, এইভাবে আস্তে আস্তে উঠছে। অনেক সময় আমরা টাইফয়েড ফিভারকে বলি স্টেপ ল্যাডার প্যাটার্ন, মুয়ের সিঁড়ি দিয়ে যেমন উঠা যায়, মুয়ের পাদানি যেমন দিয়ে উঠা যায় আস্তে আস্তে উপরের দিকে, ঠিক জ্বরটা ওই প্যাটার্নে
উঠতে পারে টাইফয়েডের ফিভার। টাইফয়েড একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। তো ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত রোগে, ভাইরাস জনিত রোগে কখনো অ্যান্টিবায়োটিক দেব না, কখনো দেব না। আপনাদেরকে আপনাদেরকে অনুরোধ করে বলছি, কখনো দোকানে যেয়ে বলবেন না যে আমাকে অমুক অ্যান্টিবায়োটিকটা দিন, আমার বাচ্চাটার জ্বর আসছে। এটা এখনো আমাদের দেশে এই প্রথাটা চালু আছে। এটা চালু থাকা কখনো উচিত না, কখনো উচিত না। আপনার হোম রেমেডিতে আমি কখনো অ্যান্টিবায়োটিক আপনাকে দিতে বলবো না। প্যারাসিটামল আর গা হাত পা মুছ করে দিয়ে দিবেন। আর বাচ্চা যদি 3 দিন কি 4 দিন পরে দেখেন বাচ্চা খাওয়া ছেড়ে দিল, বমি হচ্ছে, জ্বর আরো বেড়ে গেল, নামার কোনো সম্ভাবনা নাই, বাচ্চা নেতিয়ে পড়ছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের, কোয়ালিফাইড ফিজিশিয়ানের পরামর্শ নেবেন, অথবা হসপিটালে নিয়ে যাবেন, পার্শ্ববর্তী নিকটস্থ হসপিটালে নিয়ে যাবেন। তো দর্শক, যার জ্বরের রোগীকে কখন অ্যান্টিবায়োটিক আমরা দিতে চাই, কোন ধরনের অ্যান্টিবায়োটিক দেব, এটা কার চয়েস, এ নিয়ে কিছু আলোচনা করলাম এবং এর সাথে হোম রেমেডি, জ্বরের রোগীদের হোম রেমেডির কথাও বললাম। আশা করি এই রেমেডিগুলা আপনারা বাড়িতেই প্র্যাকটিক্যালি করবেন এবং অন্যদেরকেও সহযোগিতা করবেন। আর আমাদের এই চ্যানেলটা অত্যন্ত ব্যতিক্রমধর্মী চ্যানেল, আবারও বলছি, এই চ্যানেলে প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা হচ্ছে এবং কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে বাড়িতে কি কি ঔষধ বা হোম রেমেডি কি কি লাগবে সেটা শিখিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে রাত 12টার সময়তেও প্রবলেম পড়লে আপনার ছুটে ডাক্তারের কাছে বা হসপিটালে যাওয়ার প্রয়োজন না লাগে। অন্তত পক্ষে একটু কমায় দিয়ে বাচ্চাটাকে সকালবেলা ডাক্তারের কাছে যেতে পারবেন। বিকজ আমার একটা ভিডিওতে আছে, দেখবেন রাস্তার মধ্যে রাত 12টায় গেলে একটা প্রবলেম হয়ে যেতে পারে, বাচ্চাটার প্রবলেম হতে পারে, আপনাদের নিজেদের প্রবলেম হতে পারে, অনেক কিছু ঘটতে পারে। সুতরাং আশা করি এটা আপনাদের কাজে লাগবে, আপনারা উপকৃত হবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে, আর ইউটিউব ফেসবুক পেজে যদি আপনারা ফলো দেন, লাইক দেন আর শেয়ার দেন, তাহলে বেশি বেশি মানুষ দেখবে আমাদের চ্যানেলটা এবং বেশি বেশি মানুষের উপকার হবে। আপনারা উপকৃত হলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করব। এই আশা ব্যক্ত রেখে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।